দেখো আজকে এত কিছু রান্না খাবো, ঝুরি আলু ভাজা, শাকের ঘন্ট, আমের চাটনি, ডাঁটা বাটা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল, চিকেন কষা, অনেক কিছু খাবার। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই সাথে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আর মায়ের হাতে শাকের ঘন্ট আমার অল টাইম ফেভারিট। আর আজকে মা কীভাবে শাকের ঘন্টটা বানায় তোমাদেরকে পুরোটা দেখাবো আমি, পুরোটা। তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর গুড মর্নিং। আজকে দেখো সকালবেলা আমার সকাল সকাল মায়ের বাড়িতে এসে পুজো করা হয়ে গিয়েছে। এটা আমার মায়ের সিংহাসনের সব ঠাকুর। আমি আর এই যে এত ফুল দেখতে পাচ্ছ, এই সব ফুলই আমার মায়েদের গাছের ফুল। হ্যাঁ, এত ফুল গাছ মায়েদের আছে, আর সব গাছেতেই এত বড় বড় জবা ফুল ফুটেছে। আর মায়ের ঘরে এত ঠাকুর। আর এই হচ্ছে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে আমার, মাকে হেল্প করব সেই জন্য মা ওখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে দেখো মা শাক কেটে রেখে দিয়েছে, এটা হচ্ছে নোটে শাক। নোটে শাক দিয়ে আজকে উচ্ছে, কুমড়ো, আলু, বড়ি টড়ি দিয়ে মাছের মাথা দিয়ে আজকে শাকের ঘন্ট করবে মা। আর এই দেখো তার সাজ সরঞ্জাম, করলা কাটা হয়ে গিয়েছে, কুমড়ো, বেগুন, আলু, আর এই যে বড় বড় আলু দেখতে পাচ্ছ, এই আলুগুলো চিকেনে দেওয়া হবে। আর এই লম্বা লম্বা আলুগুলো বাটা মাছে দেওয়া হবে। বাটা মাছ দিয়ে ডাঁটা, আলু, টমেটো দিয়ে একটু বাটা মাছের পাতলা ঝোল হবে। এটা খুবই ভালো লাগে খেতে। আর বাটা মাছগুলো দেখো কি সুন্দর লাগছে, যেন এখনই মচমচে বাটা মাছ খেয়ে নিই কামড়ে কামড়ে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার তো খুব ভালো লাগছে। আর এখানে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আর এইখানে মাছের ডিম ভাজা, এটা এটা কি বলো তো, মাছের ডিম ভাজা। এটা দিয়ে মাছকে আমের টক বানাবে। আর এখানে দেখো আগে শাকের ঘন্টটা মা বসাচ্ছে। মাছে মানে আগে করলাটা ভাজা হয়ে যাচ্ছে, তার মাছের ডিমটা আগে মা ভেজে নিয়েছে, কারণ মাছের ডিমটা পরে ভাজলে কড়াটা গাবড়ে যাবে সেই জন্য। আর আমি তার ফাঁকে একটুখানি মাছের ডিম নিয়ে নিলাম, এটা আমরা খাবো। একটুখানি নিয়ে নিচ্ছি, খুব ভালো লাগে মাছের ডিম খেতে, ভাজা খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আর এই দেখো একটু কালে নিলাম, দারুণ খেতে, কী মজা। তো চলো তোমাদের দাদাকে দিই, আর আমার ছেলেও ঘরে পড়াশোনা করছে, তো চলো দিই, ওদেরকে দিই। চলো 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 চলো, সঙ্গে সঙ্গে চলো তোমরা, তোমাদের দাদাকে দিই, ও খুব ভালো লাগে খেতে। আর আমার ছেলেও সঙ্গে বসে আছে, ওকেও একটু দেবো। এই দেখো একটু দিলাম আমার ছেলেকে। আমার ছেলে এখানেও পড়াশোনা করছে, যেহেতু পরীক্ষা এসে গেছে সেই জন্য খাতাগুলো নিয়ে এসেছি। আর তোমার দাদাকেও দিয়েছি। তোমার দাদা তো খেয়ে খুবই ভালো লাগছে, ওর যে হেভি হয়েছে। আর এইখানে আমার বাবা একটু ভোগ খাচ্ছে, স্নান টান করে উঠেছে, একটু ভোগ খাচ্ছে। আর আমার ছেলে দেখো কিরম দৌড়দৌড়ি করছে, দেখো ও একটু খেয়েছে যেহেতু, এই জন্য একটুখানি মুখ ধুতে এসেছে। আর মা ওখানে রান্না করছে। তো চলো দেখাই মায়ের শাকের ঘন্টর রেসিপিটা। প্রথমে করলাটা তো ভাজা হয়ে গিয়েছে, মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে। আর বড়িটাও মা প্রথমে ভেজে নিল। এরপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কাটা একটু পরে দেবে। পাঁচফোড়ন দিয়ে আলু, কুমড়ো, সবজিগুলো আগে মা দিয়ে দিল কড়াতে, তারপরে পেঁয়াজটাও দিয়ে দিল। আর এখানে দেখো ঝুরি আলু ভাজা করার জন্য মা কেটে রেখে দিয়েছে। আর শুকনো লঙ্কাটা মা একটু পরে দিল, কারণ প্রথমেই তেলের মধ্যে দিলে শুকনো লঙ্কাটা ভীষণ পুড়ে যায় সেই জন্য। তা সবজিটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে শাকটা আর বেগুনটা তুলে দিল মা কড়াতে। এরপরে এটা একটুখানি নাড়াচাড়া করে কষে নিয়ে এর ওপরে বাদ বাকি মশলাগুলো দেওয়া হবে। দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা মা এতে অ্যাড করে দিল। এরপরে মা এটা ভালো করে কষাচ্ছে, এর মধ্যে তেজপাতাও দিয়েছে বন্ধুরা, একটু ভুলে গেছিলাম বলতে। তো যাই হোক, এটা সব কিছু দেওয়ার পরে মাছের মাথাটা ওর ওপরে দিয়ে, আর এরপরে একটু নাড়াচাড়া করে আর জল ঢেলে দিতে হবে। আর একটু পরে সিদ্ধ হয়ে গেলে এটা ঘেঁটে একটু নামিয়ে নিয়ে একটু মিষ্টি ফেলে দিতে হবে। আর দেখো মায়ের কষানো রেডি। আর মা এতে জলটা ঢেলে দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছে। আর এই দেখো একটু পরে তোমাদের দেখাচ্ছি, শাকটা পুরো রেডি। আর ওইদিকে বাটা মাছের ঝোলটাও বসে গেছে। আর এই দেখো শাকের ঘন্টতে একটু মা চিনি দিয়ে দিল, কারণ প্রতিটা রান্নাতে একটু চিনি ব্যবহার করলে খুবই টেস্টি হয় আর স্বাদটাও একটু অন্যরকম হয়। আর এই দেখো পুরো রেডি আমাদের মাছের মুড়ি, মানে মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট। আর এইখানে দেখো চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। দেখো এতে একটুখানি পরেই জল ঢালবে, সেই জন্য একটু কষাটা তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো চিকেন কষা,
শাকের ঘন্ট তো তোমাদের দেখানোই হয়ে গেছে। আর কি কি বানানো হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে ঝুরি আলু ভাজা, কার কার জিভে জল আসছে বলো, শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, আর ডাঁটা আলু মানে বাটা মাছ দিয়ে ঝোল, আর আলু দিয়ে চিকেন কষা, আর এখানে মাছের ডিম দিয়ে আমের টক। মায়ের হাতের পঞ্চব্যঞ্জন খাবো আমি আজকে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের মনসাতলায় কীভাবে পুজো করেছিলাম সেইটা। এই দেখো আমাদের এখানে মায়ের এখানে মনসাতলায় কত ঠাকুর, আর সব ঠাকুরকে দেখো আমি কী সুন্দর পুজো করেছি। আর এটা মায়েদের ছোট ছোট গাছ বসিয়েছি, আর এই দেখো ফুল হয়ে আছে, আমি বললাম তোমাদেরকে। আর এই দেখো এটা মায়েদের, এটা পেঁপে গাছ, মায়েদের এটা পেঁপে গাছ। দেখো ছোট ছোট পেঁপে হয়েছে, ছোট ছোট পেঁপে হয়েছে। এই দেখো কি ছোট ছোট পেঁপে, কি সুন্দর কচি কচি পেঁপে, এত ছোট গাছে পেঁপে ধরেছে, কি সুন্দর লাগছে। আরও এখানে ছোট ছোট কত ফুল গাছ বাবা বসিয়েছে, প্রতিটা টবে আলাদা আলাদা ফুল গাছ, জবা ফুল গাছ, আরও অনেক গাছ, বাহারে গাছ, অনেক গাছ। তো চলো এবারে আমরা দুপুরবেলা লাঞ্চ করব। আগে আমার ছেলেকে একখানে খাইয়ে দিয়েছি, এই দেখো খাওয়ানো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর একটু একটু পড়ে আছে, আর ওটা আমাদের মা ভাত বেড়েছে আমরা খাবো। এবার আমরা খেয়ে নেবো। এই দেখো পুরো রেডি, ঝুরি আলু ভাজা, শাকের ঘন্ট, মাছ বাটা মাছ ভাজা একটা দিয়েছে মা, আর এখানে দেখো ডাঁটা দিয়ে ঝোল হয়েছিল সেইটা, চিকেন কষা, আমের টক সবই আছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, সামনে এত ভালো ভালো খাবার থাকলে ওয়েট করার কোনো মানেই হয় না। তো যাই হোক, তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি। তো রেডি হয়ে গেছি, তো চলো এবারে বাড়ি চলে যাই। অনেক তো হলো, মায়ের হাতে রান্নাও খাওয়া হয়ে গেল, খুবই ভালো লাগে আমার। আর আমার মা খুব সুন্দর টেস্টি রান্না করে, তো খারাপ লাগছে যেতে, মন চাইছে না, কিন্তু যাই হোক আবার আসবো। হয়ে গেল মায়ের মানে মায়েদের এখানে আমি মৎস্যবে এসেছিলাম, তো এখন তো বাড়ি যেতেই হবে। তো চলো চলে যাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে আমার খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আমি আবার আসবো। তো সাথে থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকো।